মানুষে বলে ভক্তিতে আসলে জীবন খুব বোরিং হয়ে যায়, কিন্তু ভগবান বলেছে যে আমি আমার ভক্তের জীবন বোরিং হতে দেবই না। তার জন্য ভগবান রাধে রাধে। তো আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা যে বিষয় নিয়ে সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে 10ই মে থেকে চন্দন যাত্রা শুরু হয়েছে এবং সেই উপলক্ষে রাধা গোবিন্দকে বিভিন্ন বড় বড় মন্দিরে, ইস্কনে বা বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে চন্দন দিয়ে শৃঙ্গার করানো হচ্ছে এবং তার সাথে সাথে আরেকটা বিশেষ জিনিসও করা হচ্ছে, সেটা হচ্ছে রাধা গোবিন্দের নৌকা বিলাস। অর্থাৎ একটা নৌকা সুন্দর করে সাজিয়ে সেটাকে কোনো পুকুরে বা জলাশয়ে রেখে তার মধ্যে রাধা গোবিন্দকে বিরাজমান করিয়ে, অষ্টসখীকে বিরাজমান করিয়ে রাধা গোবিন্দকে নৌকা বিহার করানো হচ্ছে। তো এই সময় এতটা গরম পড়ে যায় যে বৃন্দাবনের রাধা গোবিন্দ এই সময় যমুনাতে নৌকাবিলাস লীলা করেন নিত্যধামে। তো সেটা অনুসরণ করে প্রত্যেক ভক্ত নিজের নিজের বাড়িতে নিজের প্রভুকে নিয়ে, রাধা গোবিন্দকে নিয়ে, গোপালকে নিয়ে জলকেলি করে, নৌকাবিলাস করে। তো আজকে আমরা জগন্নাথের সাথে জলকেলি করতে চলেছি। এর আগে আরেকদিন করেছিলাম, তবে সেটা ব্লগ করা হয়নি। তবে ভাবলাম যে আজকে আবার করব যখন জলকেলি জগন্নাথের, তো আপনাদের সাথে ব্লগ করে শেয়ার করি। আর এখানে আরেকটা কথা যে মেনলি তো নৌকা নিয়ে পুকুরে বা জলাশয়ে বসানো হয়, কিন্তু জগন্নাথকে নিয়ে এভাবে তো আমরা কোনো পুকুরে বা জলাশয়ে গিয়ে বসাতে পারবো না। তো আমরা বাড়িতেই আমাদের সব সেট আপ করে নেবো। তো এখানে একটা বালতি নিয়েছি, এই বালতিটাকে পুকুরের মতন, মানে পুকুর হিসেবে আমরা ব্যবহার করব। আর তার সাথে সাথে সুন্দর করে সাজাবো। এই যেখানে আমাদের কাছে যে অনেক ফুল রয়েছে, এখানে অনেক ফুল রয়েছে, তো এগুলো দিয়ে আমরা সুন্দর করে সাজাবো, পুকুর মতন তৈরি করার চেষ্টা করব। তো পুরো ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, খুব মজা হতে চলেছে। তো আমরা ফটাফট এখন পুকুরটা সাজাই। আর এদিকে দেখুন, এই যে জগন্নাথ বসে অপেক্ষা করছে, তো তাড়াতাড়ি সাজিয়ে নিই, তারপর আপনাদেরকে দর্শন করাচ্ছি। রাধে রাধে। তো এই গামলিটা আমি নিচ্ছি, জল পরে দেবো আগে। এখানে ফুল পাতা যা আছে সেইগুলো সাজিয়ে নিই। তো আমরা এভাবে সাজালাম, আর লাইটগুলো অফ করে দিয়েছি যাতে সুন্দর একটা ফোকাস আসে এখানে। তো যেটুকু হলো সম্ভব, কেননা ভালো মতন ফুলগুলোকে রাখা যাচ্ছে না এর ওপর দিয়ে, সাইডগুলো খুব পিছল আর একদম মানে ঢালু, তো সে কারণে পুরোপুরি হচ্ছে না। আর আমাদের কাছে এখনও কয়েকটা ফুল আরও আছে, ওগুলো পরে জলের ওপর দিয়ে দেবো। তা ডালপালা শুদ্ধ আমাদের কাছে কটাই ছিল, যেটুকু ছিল ওটা দিয়ে সাজানোর চেষ্টা করলাম। তো এখন বালতিতে মানে গামলিতে জল ভরি। রাধে রাধে। তো এখন এখানে রয়েছে ফুল আনা, এগুলো আমরা দিয়ে দেবো। যত বেশি ফুল দিয়ে সুন্দর করে সাজানো যায় ততই ভালো লাগবে দেখতে। আপনারা চাইলে ছোট ছোট ফল আনতে পারেন, যেমন আঙুর, লিচুর ঝাঁকা আপনারা এখান দিয়ে রাখতে পারেন, আঙুরের ঝোঁকা রাখতে পারেন, আম এনে রাখতে পারেন, যেভাবে খুশি। কেননা নৌকা বিহার সাধারণত জলে হয়, নদীর তীরে, নদীতে হয়। আর নদীর তীরে তো বিভিন্ন রকম ফল ফুলের গাছ থাকবেই, তো সেই হিসেবে আপনারা চিন্তা করে করে সুন্দর করে করে সাজাতেই পারেন। এমন কোনো ব্যাপার নয় যে এরকম করতে হবে। আর আপনারা চাইলে যদি কোনো ছোট বাক্সের মধ্যে আপনারা চাইলে এভাবে নৌকা মানে পুকুর বানাতে পারেন। আমি যেমন এখানে বালতি দিয়ে করেছি, মানে গামলা দিয়ে করেছি, আপনারা চাইলে কোনো বাক্সর মধ্যেও আপনারা চাইলে এভাবে করতে পারেন পুকুর কেটে। তো হয়ে গেল। আর এক দুটো ফুল দেবো, চাইলে তো পুরো ফুল দিয়ে ভরিয়ে দেওয়া যায়, কিন্তু অতটা ফুল তো নেইও। আর
তার সাথে গাছেও এখন খুব কম ফুল ফুটছে, তার জন্য ও কটা ফুল রাখলাম নৌকা সাজানোর জন্য। কেননা এটা তো শুধু জল সাজানো হলো, এখন তো আমাদের জগন্নাথ এখানে নৌকা করে বসবে, তো সেই নৌকার এখন সাজগোজ হবে। শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকুন। আর যদি এখনো অবধি ভালো লাগছে আপনাদের দেখে, অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর কেমন লাগছে, আর আপনারা নিজে রাধা গোবিন্দের সাথে নৌকা বিহার করেছেন কিনা, নৌকা বিহার লীলা রাধা গোবিন্দের, তো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন এখন ফটাফট নৌকা সাজিয়ে নিই, তারপরে কটা বাজে, 11টা প্রায় বেজে গেছে, তো ফটাফট এখন তারপরে জগন্নাথকে নৌকায় বসিয়ে দিই। রাধে রাধে। তো এই যে আমাদের জগন্নাথ নৌকায় বসে একদম তৈরি। আমাদের কাছে অন্য কোনো নৌকার ব্যবস্থা ছিল না বলে আমরা এই পাত্রটাকেই নৌকার মতন করে সাজিয়েছি সুন্দর করে। তো মানে যেভাবেই হয় সেভাবেই চেষ্টা করেছি সাজানোর। তা আমরা টেনশন ছিল আমার যে প্রথম দিন যেদিন নৌকা বিলাস করেছিলাম সেদিন প্রচুর টেনশন ছিল যে নৌকাটা ভাসবে কিনা, জগন্নাথ ভেসে থাকবে কিনা। তো যাই হোক, যেটাই হোক তার ইচ্ছাতে সে ভেসেছিল, তো আমরা এভাবেই আবার করব। তো চলুন, জল রেডি, নৌকাও রেডি, আর এখন একটুখানি জলে সেন্ট দিয়ে দিই যাতে জলটা সুন্দর সুগন্ধ করে। তো এখানে অগুরু দিচ্ছি জলে। আপনারা অন্য কোনো আপনাদের কাছে যদি জলে দেওয়ার কিছু থাকে তো আপনারা সেটাও দিতে পারেন। পুরো দিয়ে দিলাম যাতে সুগন্ধিত হয়ে যায় একদম জলটা। আপনারা চাইলে চন্দনের গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন, এখন হয়ে গেছে, এখন জগন্নাথকে আমরা নৌকা বিরাজমান করছি, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কাছে থেকে। সবার আগে আমাদের ছোটোখাটো একটা পুকুর দর্শন করুন। খুব সামান্যভাবেই সাজানো, কিন্তু তাতেই ভগবানের কৃপায় কত সুন্দর লাগছে দেখতে। তো চলুন, এখন জগন্নাথকে বিরাজমান করার সময় এসে গেছে। রাধে রাধে। আপনারা প্রত্যেকে নিজের বাড়িতে নৌকা বিহার করবেন, দেখবেন কত আনন্দ লাগে। আর এত গরমে লালাকে জলে বসাবেন, দেখবেন সেও খুব আনন্দ পাবে। রাধে রাধে। তো জগন্নাথ আমাদের বিরাজমান হয়ে গেলেন। তার ভারী নৌকাটা একটুখানি পিছন দিকে হেলে গেছে, কিন্তু ডোবার কোনো ভয় নেই। তো আমরা আস্তে আস্তে দোলাই। আপনারা পাশে অষ্টসখী বিরাজমান করাতে পারেন। আপনারা চাইলে ছোট ছোট হাঁস, ময়ূর, গরু এগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো আপনারা পাশে পাশে রেখে দিতে পারেন। তা আমরা যেভাবে পেরেছি সুন্দর করে জগন্নাথের নৌকা সাজিয়েছি, গোল নৌকা, গোল পুকুর। আর জগন্নাথ এখন মানে নীলাদ্রি এখন আনন্দ করুক জলে। রাধে 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 রাধে। তো সে এখন আনন্দ করুক একটুখানি জলে। মানুষে বলে ভক্তিতে আসলে জীবন খুব বোরিং হয়ে যায়, কিন্তু ভগবান বলেছে যে আমি আমার ভক্তের জীবন বোরিং হতে দেবই না। তার জন্য ভগবান 12 মাসের 12 রকমের অনুষ্ঠান, 12 থেকেও বেশি রকমের অনুষ্ঠান নিয়ে ভগবান চলে এসেছেন। প্রত্যেক ঋতুতে ভগবানের একটা করে উৎসব, এবং সেই উৎসব যদি আমরা মন দিয়ে ভক্তি করে পালন করি না, সারাদিনে আপনি আর মানে অন্য কিছু করার সময় পাবেন না, সেই উৎসব করে আপনার সময় কেটে যাবে। তো আপনারা প্রত্যেকে নিজের বাড়িতে নৌকা বিহার করাবেন, রাধা গোবিন্দকে, জগন্নাথকে, গোপালকে যেভাবে পারেন। নৌকা বিহার যদি নাও করাতে পারেন, যে মনে হয় নৌকাতে থাকবে না, তো আপনারা গামলিতে এভাবে জল নিয়ে গোপালকে বা রাধা গোবিন্দকে জলে বসিয়েও রাখতে পারেন। যেভাবে পুকুরে আমরা বসে থাকি সেভাবে আপনারা বসিয়েও রাখতে পারেন। তো আমি আপনাদের সামনের থেকে দেখাচ্ছি। এই যে কত সুন্দর লাগছে পুকুর, আর সবুজ পোশাকে জগন্নাথকে কত সুন্দর লাগছে দেখতে। কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের আমাদের এই ব্লগটা নৌকা বিহারের কেমন লাগলো। সত্যি অপূর্ব শোভা হয়েছে, অপূর্ব শোভা হয়েছে।